রংপুরের পীরগাছায় অসহায় ৭ কৃষকের ৩ একর ৩৯% জমির জোরপূর্বক দখল নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। সোমবার পীরগাছা উপজেলার সীমান্তবর্তী এলাকায় আলীবাবা থিম পার্ক মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা যায়, ওই এলাকার মফিজউদ্দিন শেখ ও নূর শেখদের কাছ থেকে একই এলাকার ফজিবর, আমজাদ, ফরমান, সাখাওয়াত, মাইজুল, মাইদুল ও মারুফ যৌথভাবে ২০২০ সালে ৯,০০৬ নম্বর দলিল মূলে ৩ একর ৩৯% জমি ক্রয় করেন। এক পর্যায়ে তৎকালীন সরকারের সময় সালমান এফ রহমানের সহযোগিতায় সেই জমির পাশে ইয়ার আলী কিছু জমি ক্রয় করে আলীবাবা থিম পার্ক নামে একটি বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠান করেন। এরপর তৎকালীন বাণিজ্য মন্ত্রী ও সালমান এফ রহমানের ক্ষমতা দেখিয়ে অসহায় ৭ জন কৃষকের উক্ত জমি ইয়ার আলী দখলে নেয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। তবে উক্ত জমি নিয়ে হাইকোর্টে একটি মামলা চলমান। মানববন্ধনে বক্তব্য রাখেন শাহজাহান, সুশান্ত, মোমেনা বেগম সহ আরো অনেকে। আমালিকের লোকজন দিয়ে আমাদের ঘুমকি ধুমকি দিয়ে তারপরে নির্যাতন, তারপরে মনে করেন আমাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলাও দেয়। বাবা ইয়ার আলী নিয়ে নিচ্ছে, আঙ্গেরে টাকাও নাই, আঙ্গেরে জমিনও নাই। দুইটা দাগ আপনাদের কাছে বিচার চাই, আমরা জমিন চাই। ওই টেবিল মেশে হুমকি দিছে, আমলে কইছে সুজা আছে, সাথে সুজা আর কে ভ্যাকসিন কে হ্যাঁ ভ্যাকসিন মারুফে কই চাপাতে মারলো। মারার পরে তখন আর আমি মনে করেন ভয়তে আমরা কেউ কোনোখানে আর হলো সারা দেয়নি। এখন ওই রেলি মারছে। এই আওয়ামী লীগের প্রভাব, এফ সালমান রহমানের প্রভাব, তারপরে মন্ত্রীর প্রভাব এবং ইয়ার আলী প্রত্যেকখানেই দলীয় প্রভাব খাটিয়া এই লোকগুলার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে এবং তারা যখনই জমিতে গেছে তখন তাদের স্থানীয় প্রভাব সহ ক্ষমতার, সেই সময় আওয়ামী লীগ ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে তাদেরকে একবারে সালমান রহমানের সহযোগিতায় ইয়ার আলী এখানে আসে। লালমনিরহাট থেকে আসার পর এখানে সে নিজস্ব একটা থিম পার্কও করে। থিম পার্ক করে অত্র এলাকার গরিব কৃষক মানুষের মনে করেন জমা জমিগুলো হস্তক্ষেপ করে নেয়।